আসসালামু আলাইকুম বন্ধুরা। সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে একটি বিষয় আমাকে খুবই চিন্তিত করছে। সেটি হচ্ছে যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমি মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি যে কিছু কিছু লোকাল এজেন্ট, আমি এদেরকে লোকাল এজেন্টই বলবো, কারণ এই সমস্ত এজেন্টের কিন্তু অ্যাকচুয়ালি সরকার কর্তৃক যে রিক্রুটিং লাইসেন্স যেটা থাকে সেটি কিন্তু তাদের নেই। এই সমস্ত কিছু নাম সর্বস্ব প্রতিষ্ঠান তারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সার্বিয়ার ভিসা সংক্রান্ত যে তথ্য বা যে বিজ্ঞাপন তারা প্রচার করছে তা হচ্ছে যে 3 মাসে নিশ্চিত সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা এবং 3 মাসে আপনারা সার্বিয়ার ফ্লাইট সম্পন্ন করতে পারবেন। এই যে এরকম একটি বিজ্ঞাপন বা এরকম যে চমকপ্রদ যে বিজ্ঞাপনগুলো সার্বিয়া সম্পর্কে, এটা আপনারা অনলাইনে অবশ্যই দেখে থাকবেন ইতিমধ্যে। আর এই সমস্ত বিজ্ঞাপনের যে চকচকে যে বিজ্ঞাপন, এই সমস্ত বিজ্ঞাপনে কিন্তু সহজ সরল যারা মানুষ রয়েছে আমরা আমরা কিন্তু কোনো রকম বাদ বিচার না করে তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি আমরা সার্বিয়া সহ যে কোনো দেশে যাওয়ার জন্য কিন্তু এই সমস্ত এজেন্টদের খপ্পরে কিন্তু আমরা পড়ে যাই এবং তাদের কাছে কিন্তু আমরা আমাদের টাকা পয়সা এবং আমাদের মূল্যবান পাসপোর্ট সহ ফাইল কিন্তু আমরা জমা করি। এরকম চকচকে বিজ্ঞাপনের ফাঁদে পড়ে যখন একবার আমরা তাদের কাছে আমাদের এই ফাইলগুলো জমা করি, তখন কিন্তু আর উপায় থাকে না, দিনের পর দিন কিন্তু বাধ্য হয়ে তাদের পিছনে ঘুরতে হয়। কারণ 3 মাস তো দূরের কথা, 6 মাসেও নিশ্চিত করে কেউ কিন্তু সার্বিয়ার ভিসা দিতে পারবে এমন কিন্তু, যদি কেউ বলে যে নিশ্চিত ভিসা তারা কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে বা নিশ্চিত ভিসা দিতে পারবে, তাহলে কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে এখানে কোনো না কোনো কিন্তু রয়েছে। কারণ সার্বিয়া একটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, আর ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইউরোপের যে ভিসাগুলো, এই ভিসাগুলো কেউ নিশ্চিতভাবে দিতে পারবে এটা যদি কেউ বলে, তাহলেই আপনি ধরে নিতে পারেন যে সে কোনো না কোনোভাবে আপনাকে প্রতারণা বা আপনার সাথে কোনো রকম চালাকি করছে। কারণ এই সমস্ত দেশের ভিসাগুলো আসলে নিশ্চিত করে বলা যায় না যে তারা নিশ্চিত ভিসা দিতে পারবে। কারণ এই সমস্ত দেশের যে নিয়ম কানুন এবং তাদের যে পলিসি রয়েছে, সেই পলিসির সাথে এবং নিয়ম কানুনের সাথে সম্পূর্ণরূপে ম্যাচ না হলে কিন্তু তারা কখনোই ওই ওয়ার্কারকে বা ওই পাসপোর্টধারীকে কখনোই কিন্তু ভিসা দিবে না। এজন্য আপনাকে যে সতর্কতাটা অবলম্বন করতে হবে তা হচ্ছে যে আপনাকে অল্প সময়ে বা স্বল্প সময়ে অল্প টাকাতে যদি কেউ ভিসা দিতে চায় সার্বিয়ার, তাহলে আপনি তার থেকে অবশ্যই 100 হাত দূরে থাকবেন। আর এক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন যে আহ, সরকার অনুমোদিত ভালো যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে আপনি খোঁজ খবর নেবেন। বিভিন্ন পরিচিত জন যারা রয়েছে তাদের মাধ্যমে আপনি খোঁজ খবর নেবেন। খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু আপনি আপনার মূল্যবান যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি কিন্তু আপনি সাবমিট করবেন। অবশ্যই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। কারণ 3 মাসে কেন, 6 মাসেও কিন্তু বর্তমানে সার্বিয়ার কোনো ভিসা হচ্ছে না, যেটি আমরা বাস্তব চিত্র দেখতে পাচ্ছি। এজন্য আপনারা এরকম যে চকচকে বিজ্ঞাপনগুলো রয়েছে এই বিজ্ঞাপন থেকে সর্বোপরি দূরে থাকার চেষ্টা করবেন। সার্বিয়ার একটি ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনারা সর্বনিম্ন যে লেনদেনটি রয়েছে সেই লেনদেনটি সম্পন্ন করার চেষ্টা করবেন। অর্থাৎ কোনোভাবেই একটি ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনারা মোটা অঙ্কের লেনদেন করবেন না। কারণ একটি সার্বিয়ার ওয়ার্ক পারমিটের মূল্য 1 পয়সাও নেই যদি সেটি ভিসা পর্যন্ত না গড়ায়। অর্থাৎ আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছেন, এই নিশ্চিতভাবে আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন, কিন্তু নিশ্চিত আপনি ভিসা পাবেন এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। সুতরাং ভিসা না পেলে আপনার এই ওয়ার্ক পারমিটের এক পয়সাও কিন্তু কোনো রকম মূল্য নেই। সুতরাং আপনারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট পাওয়ার পরে সর্বনিম্ন যে লেনদেন সেটি অবশ্যই করার চেষ্টা করবেন।